প্রিফিক্স সাম প্রিফিক্স সাম কি? ধরো এখানে একটা অ্যারে আছে 1 2 3 4 5 6 8 9 10। এখানে ধরো আমার একটা অ্যারে আছে, যে অ্যারের নাম ধরো ট্রি। এই অ্যারের মধ্যে কিছু ভ্যালু আছে 1 2 3, এই যে ভ্যালুগুলো দিয়ে এখন ধরো তুমি চাচ্ছ যে এইখান থেকে আমার এই 4 পর্যন্ত সাম কত, তাই না? তাহলে এই 1 থেকে 4 পর্যন্ত সাম বের করতে হলে আমার কি করতে হবে? ফর আই সমান সমান for I less than or equal to 4 I plus plus, যে সাম সমান সমান সাম প্লাস ইকুয়াল 3 of I, দেন আমি প্রিন্ট করে দিলাম। এখন ধরো আমার এমন একটা কোয়েরি দিল, আমার একটা কোয়েরি থাকলো এবং ওই কোয়েরির মধ্যে দুইটার একটা রেঞ্জ থাকবে, ফার্স্ট একটা রেঞ্জ থাকবে, ফার্স্ট রেঞ্জ থাকবে আর লাস্ট রেঞ্জ থাকবে। মানে কি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ ইন্ডেক্স পর্যন্ত সাম বের করতে হবে এবং আমার এখানে একটা কোয়েরি থাকবে। কোয়েরি ধরো থাকলো আমার 10 to the power 5, বুঝছো? 10 to the power 5টা সংখ্যা থাকলো কোয়েরি। এখন তুমি 10 to the power 5 থাকবে এবং এর মধ্যে তোমার ভ্যালু থাকতে পারে ধরো তোমার 10 to the power 3, সর্বোচ্চ ভ্যালু 10 to the power 3 থাকতে পারে একটা এসে 10 to the, হ্যাঁ সেটাই তো। তাহলে তুমি ধরো প্রত্যেকটা কোয়েরিতে তোমার কোয়েরির মধ্যে ভ্যালু থাকতে পারে 10 to the power 3টা, এতগুলো ভ্যালু তোমার থাকতে পারে। তাহলে প্রত্যেকবার লুপে তুমি 10 to the power মানে 10 to the power 5 কোয়েরি আর ইনটু তোমার আছে এই ফর। এখন ফর তো দেখা গেল তোমার পোস্ট কেস কি, পোস্ট কেস কি হইতে পারে? পোস্ট কেস মানে সবথেকে খারাপ কেস, আর সবথেকে বেস্ট কেস কি হইতে পারে? বেস্ট কেস যে হচ্ছে তোমার 0 থেকে 1, ধরো 0 থেকে 1 বা 2 থেকে 3, মানে ডিফারেন্স থাকবে আমার 1, 0 থেকে 1 ই ধরলাম আমার বেস্ট কেস। আর ওয়ার্স্ট কেস কি? 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত সাম বের করতে হবে। তাহলে আমরা টাইম লিমিট, তোমার টাইম লিমিট ক্যালকুলেশন করে কিভাবে? ওয়ার্স্ট কেস দিয়ে না, সবথেকে খারাপ কেস বিবেচনা করে এসে আমরা টাইম লিমিটটা ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমার প্রত্যেকবার ভ্যালু যদি এই এই প্রি অ্যারের সাইজ কত n না, যদি হয় তাহলে তোমার এখানে প্রত্যেকবার যদি তোমার প্রত্যেক কোয়েরিতে যদি 0 থেকে n বার চলে আর n এর মান যদি তোমার ধরো 10 to the power 5 হয়, 10 এর মান যদি 10 to the power 5 হয়, তাহলে বিষয়টা কই যাচ্ছে তুমি বলো তো? তাহলে তোমার n স্কয়ার হয়ে যাচ্ছে না? বা n এর মান যদি তোমার 10 to the power 3 ও হয়, তাহলে তুমি কি করতেছো? প্রত্যেকবার প্রত্যেকটা কোয়েরিতে তোমার কি হচ্ছে? একটা কোয়েরিতে তোমার চলতেছে 10 to the power 3 বার।
তাহলে 10⁵ কোয়েরিতে তোমার চলতে চলতেছে কয়বার ইনটু 10⁵ বার, 10⁵ আসতেছে। এখন এটা যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমার এইখানে কোয়েরি সংখ্যা তো আবার আমার 10⁻, তোমার 10⁻³ দেওয়া আছে, তাহলে কোয়েরিও গুণ হবে না। একটা কোয়েরির মধ্যে তোমার 10⁵টা সংখ্যক তোমার থাকতে পারে, এই একটা কোয়েরির মধ্যে আবার 10⁵টা তোমার থাকতে পারে, এই 0 থেকে মানে প্রথম ভ্যালু আর আছে লাস্ট ভ্যালু থাকতে পারে, যার সাম বের করে আমার দেখাতে হবে। তাহলে কি এর সাথে যদি আবার যদি 10⁻³ গুণ, তাহলে কত আসছে 10⁻11, এটা কি কখনোই আমার ইসের মধ্যে যাবে? তাহলে বলো, তাহলে এখন আমার এমন একটা কিছু কি করতে হবে যে জিনিসটা আমার অর্ডার অফ এন এ আমি করতে পারবো, অর্ডার অফ এন এর মধ্যে আমি এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারবো, তাই না? তাহলে তুমি এনে আমি কি করতে পারি, এটা তো গেল টাইম লিমিট, এটা আছে যখন টাইম যা কনস্ট্যান্ট দিয়ে থাকবে তার উপর বেস করে আমরা ক্যালকুলেশন করব, এটা তো জাস্ট আমি এমনি একটা দিয়ে দিলাম। এখন এটা সে ওয়ার্স্ট কেসের জন্য চিন্তা করলে, এখন আমাদের মানে তোমার এমন কিছু চিন্তা করতে হবে যাতে আমাদের টাইম লিমিট এক্সিড না হয়। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, আমরা প্রিফিক্স সাম যদি করি, তার মানে কি কিউমুলেটিভ সাম সম্পর্কে আইডিয়া আছে তোমার? কিউমুলেটিভ সাম কাকে বলে? কিউমুলেটিভ সাম হচ্ছে তোমার কিউমুলেটিভ সাম হচ্ছে আমি যদি এই ইন্ডেক্সে থাকি, এই ইন্ডেক্সের ভ্যালু সহ এর পূর্বের যত ইন্ডেক্স আছে, মানে কি এই ইন্ডেক্সের ভ্যালু সহ পূর্বের যত ভ্যালু আছে সকল কিছুর সাম আমার এই ইন্ডেক্সে থাকবে। মানে কি বুঝলা, আমার এই ইন্ডেক্সের ভ্যালু সহ 3 2 1, মানে এই 3-এর বাম পাশে যত ভ্যালু আছে, যতটা ইন্ডেক্স আছে সব ইন্ডেক্সের সাম, সব ইন্ডেক্সের সাম প্লাস যে ইন্ডেক্সে আসি। হ্যাঁ, তোমার এইখানে ধরো 1 নম্বর 0 নম্বর ইন্ডেক্সের সাম কত হবে, 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু যোগ 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু যোগ বাম পাশে যতগুলো ইন্ডেক্সের সাম আছে ততগুলো ইন্ডেক্সের সাম। তাহলে বাম পাশের কোনো ইন্ডেক্সের সাম আছে না, তাহলে 0। এখানে কত আসবে, 1 নম্বর ইন্ডেক্সের সাম প্লাস তোমার বাম পাশে যত ইন্ডেক্স আছে 2 প্লাস বাম পাশে যত ইন্ডেক্স আছে তার সাম। এবারে 3 নম্বর ইন্ডেক্সের সাম কত হবে, হ্যাঁ ওই তো 2 আর 1 3। এখন এই 3 নম্বর ইন্ডেক্সের সাম কত হবে, তোমার এই ইন্ডেক্সের সাম, এই ইন্ডেক্সের সাম প্লাস এর পাশে যত ইন্ডেক্স আছে সব ভ্যালু সব ইন্ডেক্সের, এই ইন্ডেক্সের সাম আর পাশে যত ভ্যালু ইন্ডেক্সের সাম আছে সব সাম 1 প্লাস 2। তাহলে এখানে কত হবে 6। এবার এই ইন্ডেক্সের সাম কত হবে 4 প্লাস 3 2 1,
3 2 1 তাহলে কত আসছে আমার 10 আমি একটু কমাই নিই হ্যাঁ 5 প্লাস 4 3 2 1 4 3 2 1 এগুলো যোগ হবে 6 এর অ্যান্সার তাহলে কত আসছে আমার 15 দেন 6 প্লাস 5 4 3 2 1 5 4 3 2 1 তাহলে কত আসছে 21 দেন 7 আমি 7 যোগ করব তার পাশের ইনডেক্সে তো আমার পাশের ইনডেক্সে এই 7 প্লাস তার পাশের ইনডেক্সের সাম এটা করলে আছে তাই না কারণ কি কারণ আমি এইখানে এই নতুন অ্যারেতে তো আমি যখন ক্রিয়েট করতেছি এই ইনডেক্সে আসার আগে তার পাশের ইনডেক্সে মানে বাম পাশে যে ইনডেক্সটা আছে এই ইনডেক্সে তো আমার এর আগে সবগুলো ইনডেক্সের সাম বের করা আছে ওই সাম প্লাস আমার এই যে মেইন অ্যারের ইনডেক্সের ভ্যালু 7 প্লাস 21 কত 28 ওরা 28 আর 8 32 32 আর 9 41 41 আর 10 51 ঠিক আছে তো যোগ এটা হচ্ছে আমার প্রিফিক্স সাম এখন আমি যদি ধরো এই 2 নাম্বার ইনডেক্সের সাম আর 6 নাম্বার ইনডেক্সের সাম আমি অর্ডার অফ 1 এ বের করব কিভাবে অর্ডার অফ 1 এ বের করব 7 এর পরে তো বলে গেছে তাই না তাহলে আমাদের সাম যেহেতু বলে গেছে আমরা ক্যালকুলেশন করি আবার 1 3 6 10 17 27 15 10 আর 5 তাই না 15 21 21 আর 28 28 28 8 36 36 আর 9 45 45 ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আমি যদি ধরো এই ইনডেক্সের সাম বের করতে চাই 3 নম্বর ইনডেক্স থেকে 7 নম্বর ইনডেক্সের সাম যদি আমি বের করতে চাই তাহলে আমি যদি এখানে আমার 7 নম্বর ইনডেক্সের সাম এই এইটার নাম ধরো দিলাম আমি পি আর এটার নাম দিলাম পি এই পি অফ 7 মানে কি পি অফ 7 মানে কি পি অফ 7 মানে 0 থেকে 7 নাম্বার ইনডেক্সের সাম আমার এই শক্তি মানে এই তোমার পি অফ 7 এর মধ্যে আছে এখন আমি যদি 3 থেকে 7 নাম্বার ইনডেক্সের সাম বের করতে চাই তাহলে এই টোটাল ইনডেক্সের সাম বিয়োগ যদি আমি এই পি অফ 2 করি তাহলে কি হচ্ছে এইটুকু এইটুকু যদি বাদ চলে যায় এই এইটুকু যদি বাদ হয়ে যায় এইটুকু যদি আমার বাদ
এইটুক যদি আমার বাদ হয়ে যায়, এই যে এইটুক, তাহলে আমার সাম থাকতেছে কোনটুক? এইটুক না? এইটুক কোনটুকে সাম? 3 থেকে 7 এর সাম না? তাহলে পি অফ 7 যদি আমি 3 থেকে 7 পর্যন্ত সাম বের করতে যাই, তাহলে পি অফ 7 লাস্টের ইন্ডেক্স বিয়োগ পি অফ 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1, তাহলে এইটা হচ্ছে আমার 3 থেকে 7 এর সাম। তাহলে এইটা আমি কি তোমার একটা অপারেশনে বের করতে পারতেছি না? এটা কি আমার অর্ডার অফ 1 না? একটা অপারেশনে বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যতই অপারেশন করি না কেন, আমার তোমার যদি 10 টু দি পাওয়ার 3 থাকে, তাহলে আমার 10 টু দি পাওয়ার 3 টা অপারেশন লাগতেছে, তাই না? টাইমের টাইম ক্যাল মানে টাইম কমপ্লেক্সিটির হিসাব বাদ। ধরো এইটাই আছে প্রিফিক্সারের টেকনিক, প্রিফিক্স সাম। আর সাফিক্স সাম কি করে? সাফিক্স সাম হচ্ছে উল্টা। তুমি এইটা হচ্ছে আমার প্রিফিক্সারে, তুমি এখান থেকে সাফিক্সারে বের করো। Zero, one, two, three, four, five, six, seven, eight, nine. এইটা আছে কি? তুমি শেষ থেকে শুরু করবা। 10, 10, 10 আর 9, 19, 19 আর 8, 27, 27 আর 7, 34, 34 আর 6, 40, 40 আর 5, 45, 45 আর 4, 49, 49 আর 3, 52, 52 আর 2, 54, 54 আর 1, 55। এটা আছে এস দিলাম। তাহলে এটা এইটা আছে আমার কি? সাফিক্স। সাফিক্স বলতে আছে আমার শেষ থেকে আমি যোগ করতে করতে আসবো, আর প্রিফিক্স আছে তোমার প্রথম থেকে যোগ করতে করতে আসবো। বুঝলাম? এখন এই দিয়ে সাফিক্স দিয়ে আমি ওই যে 0 থেকে 1 এর সাম বের করবো কিভাবে? ধরো 0 থেকে 1 না, ধরো আমি 3 থেকে 7 এর সাম বের করবো কিভাবে? তাহলে এইখানে আমার যে অ্যারেটা আছে, আমি প্রথমে কি করব? তোমার এই প্রিফিক্স দিয়ে আর সাফিক্স অ্যারে দিয়ে আমি এই তোমার 3 থেকে 7 এর মধ্যে যে সামটা আছে ওইটা বের করব। তাহলে আমি কিভাবে বের করব? শুধু কিভাবে বের করা হয়? 3 থেকে 7, তাহলে আমার লাগবে কোনটুক? লাগবে হচ্ছে 3 থেকে 7। তাহলে ধরো আমি এখানে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু মাইনাস 8 নাম্বার 8 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। সাফিক্স সাম, এটা তো সাফিক্স সাম দিয়ে বের করতে চাইছো। আমি চাচ্ছি তুমি 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আর হচ্ছে 8 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, এটা তুমি সাফিক্স সাম দিয়ে বের করবা। আমি চাচ্ছি 3 নাম্বার ইন্ডেক্সের আর থেকে 7 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু প্রিফিক্সও ইউজ করব, সাফিক্সও ইউজ করব, দুটাই ইউজ করব। দুইটা ইউজ করে তাহলে আমি কিভাবে করতে পারি? আসলে দেখি কিভাবে করি।
আর এমনি সাফিক্স অ্যারে দিয়ে কিভাবে বের করে ওটা তো বুঝতে পারছো। যদি আমি 3 থেকে যদি 7 এর বের করতে চাই, তাহলে হচ্ছে আমার এখানে আছে টোটাল সাম আছে কত, 49। 49 থেকে আমি যদি তোমার এই এটা আছে এখান থেকে আছে 27 কোনটা? হুম, সাম বের করবো। সেটা আমি সাফিক্স এর সাথে কিভাবে বের করবো, সাফিক্স অ্যারে দিয়ে কিভাবে বের করবো বলো। তাহলে 49 বিয়োগ 19, তাহলে থাকতেছে কত, 30। 30 কি আমাদের সাম? 4 9, 9 আর 6 15, 15 আর 7 22, 22 আর 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে বুঝলা সাফিক্স সাম কিভাবে করে? তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে 3 থেকে যদি 7 বের করতে যাই, তাহলে আমাদের 3 থেকে 7 বের করতে হলে সূত্র দাঁড়াচ্ছে আমাদের সাফিক্সের ক্ষেত্রে পি অফ 3 বিয়োগ পি অফ 7 প্লাস 1। প্রিফিক্সের ক্ষেত্রে 1 বিয়োগ হচ্ছিল, সাফিক্সের ক্ষেত্রে 1 যোগ হবে। এখন প্রিফিক্স আর সাফিক্স ইউজ করে আমি কিভাবে সাম বের করতে পারি, দুইটা ইউজ করব আমি। তাহলে আমার টোটাল এইখান থেকে টোটালটা সাম কত, পি অফ 7, 7 সমান কত, 36 বিয়োগ 7 সমান 36 আর পি অফ 3 সমান পি অফ না সাফিক্স অফ 3 সাফিক্স অফ 3 49, তাই না? তাহলে 36 থেকে যদি 49 বিয়োগ করি তাহলে আসছে কত আমাদের, ছত্রিশ থেকে যদি 49 বিয়োগ করি তাহলে তো আমাদের অ্যান্সার মিলতেছে না, তাই না? তাহলে আমাদের কি করা যায়, ধরো আমরা টোটালটার সাম বিয়োগ, ধরো টোটাল সাম কত আমাদের, 55 না, 55 বিয়োগ এইখানে আমাদের পি অফ 7 পর্যন্ত সাম বাইর করতে হবে, তাই না? তাহলে এখানে পি অফ 8 দিলাম, পি অফ 8, পি অফ 8 কত, পি অফ সরি এস অফ 8 সাফিক্স দিলাম, এস অফ 8 এটা আছে 55 বিয়োগ এস অফ 8 যদি দেই, এস অফ 8 কত, 19, 55 তে 19 চলে গেলে কত থাকে, 55 19, 9 আর 5 14, 4 হাতে 1 সরি 6 15, আমি দাঁড়াও বের করি, বের করতে দাও আমাকে। 55 বিয়োগ 19, আমি এই প্রিফিক্স আর সাফিক্স ইউজ করে 3 থেকে 7 এর সাম বের করতে পারছি।
19 আছে কত হলে 15 হবে, 6 হাতে 1, 2 আছে কত হলে 3 হবে, 26, 26 যোগ, আর তাহলে যোগ যদি এখান থেকে আমি টোটাল সাম থেকে পি অফ 3 বিয়োগ করব। আচ্ছা এটা তো আমার সহজ, কিন্তু মিলতেছে না কেন? টোটাল সাম থেকে আমি পি অফ 55 বিয়োগ পি অফ 2 বাইর করব। পি অফ 2 বিয়োগ যদি বিয়োগ করি তাহলে কত, 6 যদি হয় তাহলে কত, 49 থাকতেছে না? এই পি অফ 2 যেহেতু 3 3 এর 3 3 থেকে শুরু করতে হবে আমার, আমি এইটুকে সাম বিয়োগ করব, টোটাল সাম থেকে এইটুকে সাম বিয়োগ করব, আর আছে আমার এইটুকে সাম বিয়োগ করব। এইটুক বাদ হয়ে গেল, আর এইটুক যদি বাদ হয়ে যায় তাহলে কি আমার এইটুক থাকতেছে না? এই দুইও বাদ যাবে। হ্যাঁ সেটাই সেটাই, তাহলে 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 ধরো আমি প্রিফিক্স এর ক্ষেত্রে পি অফ টোটাল সাম বিয়োগ পি অফ 2 যোগ, এইখানে আমার আসতেছে আছে পি অফ 8, তাহলে টোটাল সাম কত, 55 বিয়োগ পি অফ 2 কত, 6, এখানে পি অফ 8 হবে না, এখানে হবে এস অফ 8, 6 প্লাস 19, তাহলে নয় আছে কত, 55 থেকে 25 বিয়োগ করি তাহলে কত, আমাদের 30 থাকতেছে না? তাহলে আমি অ্যান্সার কি পাইছি? তাহলে আমরা এই প্রিফিক্স সাম আর সাফিক্স সাম ইউজ করে 3 থেকে 7 এর যোগ কি বের করতে পারছি? দেখো আমার কাছে এটা হচ্ছে, শোনো, আমার লাগতেছে টোটাল, এই যে টোটাল একটা বাঁশ আছে, ধরো বাঁশ আছে, আমি বাঁশের এইটুক থেকে এইটুকের দূরত্ব, এইটুকের দূরত্ব চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, এইটুকের দূরত্ব বিয়োগ করতে হবে আর এইটুকের দূরত্ব বিয়োগ করতে হবে না? তাহলে এইটা বিয়োগ এটা বিয়োগ, এইটা আর এটা যোগ হবে প্লাস এটা বিয়োগ হবে না? তাহলে আমি তাহলে কি করতেছি, তাহলে এইটা এই দিক থেকে আছে আমার সাফিক্স এর, এই দিক থেকে আমার সাফিক্স এর, আর এই দিক থেকে আমার প্রিফিক্স এর না? তাহলে প্রিফিক্স আর এই দিক থেকে আমি এই পর্যন্ত, এই যে এই দিক থেকে এই পর্যন্ত যোগ করলাম, যোগ করলাম, আর এইটুক যোগ আর সাফিক্স, মানে এই দিক থেকে যদি আমি, তোমার এই দিক থেকে যে যোগটা লাগবে আমার, ওই যোগটা কোথায় আছে, সাফিক্স অ্যারেতে আছে না? সেই সাফিক্স অ্যারে থেকে, এই সাফিক্স অ্যারে থেকে নিছি। সাফিক্স অ্যারে থেকে কিভাবে নিছি, যেটুক বিয়োগ করতে হবে তার 1 প্লাস 1, আর প্রিফিক্স করতে হবে 1 বিয়োগ 1, 1 বিয়োগ, মানে পি অফ 3 বিয়োগ 1 যোগ পি অফ এই এস অফ 7 প্লাস 1। তাহলে বুঝলা, এটাই হচ্ছে আমার প্রিফিক্স অ্যারে এন্ড সাফিক্স অ্যারে। এখন এটা আসলে আমরা কোডে করার চেষ্টা করি।
মিউট করে রাখছি। একটা ভেক্টর নিলাম, ভেক্টরটা আমরা ইনপুট নেব। এটা হচ্ছে আমরা ওয়ান বেজ ইন্ডেক্সিং করে রাখি, তাহলে আমাদের শুরু হবে। থাকলো থাকলো সমস্যা নেই। আরেকটা ভেক্টর বানাই প্রি, আমরা তোমার আলটিমেটলি ভেক্টরের ক্ষেত্রে তোমার 0তম ইন্ডেক্সে 0 ধরে নেয়, যদি কিছু ডিক্লেয়ার না করে। তুমি যেহেতু বলতেছো আমরা বিহাব 0 রে আমরা 0 দিয়ে রাখলাম, ওই তো 0 দিয়ে গার্বেজ ভ্যালু দেয়, অথবা তোমার বেশিরভাগ ক্ষেত্রেই 0 দেয়, তবে 0 দিয়ে নেওয়া ভালো। প্রিফিক্স অফ তাহলে কি করব আমি, i সমান 1, i less than i equal to i প্লাস প্লাস, এটার আমার এটা আছে মেইন ভেক্টরের প্রথম ইন্ডেক্স, প্রি অফ প্রিফিক্স অফ i সমান সমান ভি অফ i যোগ প্রিফিক্স অফ i বিয়োগ 1। বুঝলা এটা? কার আমার ও ফিরে আসে নাকি?
এই প্রবলেম করতেছে মনে হয়। যাই হোক, এটা হচ্ছে আমার মেইন ভেক্টরের ওই যে ভেক্টর ছিল, এখানে আমার মেইন ভেক্টরের যে এই যে মেইন ভেক্টর ছিল ওই ভেক্টরের ভ্যালু, আর এই পি ভেক্টর যেটা ছিল ওই ভেক্টরের এর আগের ভ্যালু, এটা যোগ করে আমি এই প্রিফিক্সের এই যে ইন্ডেক্স ছিল ওই ইন্ডেক্সের মধ্যে রাখতেছি। এটা হচ্ছে তাই বোঝাইছে। প্রিফিক্স অফ আই মেইন ইন্ডেক্সের ভ্যালু যোগ প্রিফিক্স অফ আই বিয়োগ 1, মানে কি আগের প্রিফিক্সের আগের যত সব ইন্ডেক্সের সাম এই যে সে আই -1 এর মধ্যে আছে বিদায় আমি ওর মধ্যে যোগ করে রাখছি। তাহলে কিউমুলেটিভ সাম যদি দেই আমার কত আসার কথা, তাহলে এখানে ধরো আমি নিলাম 10, একটা আউটপুট আমার ওই প্রিফিক্স সামের মতো আসে কিনা। আসছে 55 আসছে। তাহলে এবার আমরা সাফিক্স সাম বানাই। সাফিক্স এর বানাই এবারে। I plus 1 যোগ বি অফ আই, এটা বুঝলা? যোগ, কারণ কি সাফিক্সের ক্ষেত্রে যোগ হবে আর প্রিফিক্সের ক্ষেত্রে বিয়োগ হবে। এখানে সাফিক্স অফ n সমান সমান আমরা বি অফ n দিয়ে নেব, n বিয়োগ 1 থেকে শুরু করব। দেন i সমান 1 i less than or equal i plus 2,
দেখো ঠিক হয় কিনা। দেখো তো সেম ভাবে দেয় কিনা। যেরকম হিসাব করছিলাম। ও সাফিক্স বানান করেছে। দেখো তো ঠিক আছে কিনা। আগে সাফিক্স তারপরে প্রিফিক্স। ঠিক আছে। 10, 19, 27, 34, 40, 45, 49, 52, 55। এখন বোঝনি কোথায় সেটা বলো। 5+1 বলতে এটা এটা নেবে। নেবে। এই যে আমি আগে থেকে তোমার আয়ের মান n-1 থেকে শুরু করেছি কি এই জন্য আমি সাফিক্স অফ এর মান দিয়ে রাখছি আগে থেকে। সাফিক্স অফ n এর মান দিয়ে রাখছি। দেন শুরু করছি কত n-1 থেকে। তারপর টেন হয়ে গেলে তো আমার কি আমি অ্যারে তো 10 সাইজ নিছি না। এই যে n+1 করে নিছি না। অ্যারের সাইজ বাড়ায় নিছি। এখন ধরো আমার যদি কোয়েরি দেয়, ধরো এতে আমি ধরো এখানে আমি n কিউ নিলাম। সি কিউ ওয়াই কিউ মাইনাস মাইনাস। প্রত্যেক কোয়েরিতে ইন্ট এফ এফ সিন এফ এফ সি আউট। তাহলে আমাদের অ্যান্সার বের হওয়ার কথা কিভাবে অ্যান্সার অফ টোটাল সাম। এই টোটাল সাম এই টোটাল সাম সাম সমান সমান ধরো পি অফ এন। এটা আছে টোটাল সাম বের করে রাখলাম। তাহলে অ্যান্সার কি হবে ইন্ট অ্যান্সার সমান সমান টোটাল সাম বিয়োগ পি অফ এন -1 প্লাস সরি পি অফ প্রিফিক্স প্লাস suffix of n plus 1. Zero answer. কোয়েরি বলতেছে কি এক কোয়েরিতে কয়বার আমি এরকম সাম।
হ্যাঁ, এখানে হবে এল, এল না এফ, আর এখানে হবে এল। তাহলে আসো আমরা এখানে ইনপুট দেই। ধরো কুয়েরি নিলাম আমরা 7টা, 7টা কুয়েরিতে প্রথমে কি করব, ধরো 0 থেকে 0 না 1 থেকে, সবগুলো কিন্তু একই, ইন্ডেক্স কিন্তু 1 থেকে শুরু, 1 থেকে 4, 5 থেকে 7, 3 থেকে 7, 4 থেকে 9, 7 থেকে 10, 1 থেকে 10, 1 2 3 4 5, বের আছে 4 থেকে 5, তো হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, হ্যাঁ, এবারে যদি রান করি দেখি আমাদের কি ভুল করেছি কোথায়। P was not declared in this scope here. Oh, fix. দেখছো সাম দিয়ে দিছে, সবকটা সাম দিয়ে দিছে। তাহলে সবগুলো সাম কিভাবে বের করতে হয় বুঝলা? এইটা আমাদের প্রিফিক্স নামের প্রবলেম ছিল, প্রবলেম এটা যদি আমরা সাবমিট করি, সিএসসি যে প্রবলেম আছে, তার আগে তোমার সাব অ্যারে জানতে হবে। সাব অ্যারে জিনিসটা কি? রেঞ্জ কোয়েরি, রেঞ্জ কোয়েরি, রেঞ্জ কোয়েরি, রেঞ্জ কোয়েরি, সাম কোয়েরিজ, স্ট্যাটিক কোয়েরিজ, সাম কোয়েরি। দেখো হোয়াট ইজ দ্য সাম অফ ভ্যালুস ইন রেঞ্জ এবি। দেখো এই প্রবলেমটা দেখো, এন আর কিউ এর মান দেওয়া রয়েছে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এক্স অফ আই এর মান দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার 9, এ আর বি এর মান এন এর মধ্যে থাকবে। আমরা এই যে কেবল যে যেটা করলাম, এইটা দিয়ে আমরা প্রবলেমটা সলভ করে বানাইতে পারি না? দেখো এখানে কি বলেছে, গিভেন অ্যান অ্যারে অফ n ইন্টিজার্স, মানে একটা অ্যারের nটা ভ্যালু দেওয়া রয়েছে। Your task is to process q queries of the form what is the sum of values in range ab, মানে কি a থেকে b এর, এই যে ধরো এই a b এর জায়গা f আর l দেওয়া আছে, কিউটা কোয়েরি দেওয়া রয়েছে আর f আর l দেওয়া রয়েছে, বুঝলা? সেম প্রবলেম। এইখানে আমার জাস্ট লং লং ইউজ করতে হবে, লং ইউজ করতে হবে, কারণ কি এক্স অফ আই এর মান 10 টু দি পাওয়ার 9 দেওয়া রয়েছে, টোটাল সামের মানও আমার এলএন দিতে হবে, এটা না দিলেও হবে, অ্যান্সারের মান আমার এলএন দিতে হবে।
real answer total sum prefix of the y ln answer equivalent total sum prefix of n will be I sorry এখানে কিছু একটা পরিচয় যাই ওটা ফ্যাক্টর না আমরা এখান থেকে ভ্যালু নিই এখান থেকে জাস্ট আমার এখানে কোয়েরির ইনপুটটা আমার এটা এখানে নিয়ে নিতে হবে সেইভাবে যদি রান করি দেখি fx of f minus 1 11 2 24 4 but आठ suffix of l plus 1 suffix 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 n plus 1 prefix of n suffix of I plus 1 d of I function of 1 prefix of n d of I এটা গার্বেজ দেওয়ার কারণ নাকি 2 4 1 থেকে 8 1 থেকে 8 এর সাম total sum prefix of বিয়োগ 1 suffix of l plus 1 oh suffix of l plus 1 l plus 1 হবে না l minus 1 হবে বলো তো plus 1 হবে plus 1 হবে তার জন্য কি করতে হবে আমার সাফিক্সের এখানে প্লাস 2 করতে হবে এবার আসছে
কারণ কি হচ্ছিল বলতো, আমাদের এখানে ইন্ডেক্স ছিল 8 পর্যন্ত, 8তম ইন্ডেক্স ছিল। ওই 8তম ইন্ডেক্সেরও আবার আরেকটা ইন্ডেক্স আমি কি করতেছিলাম, এল প্লাস ওয়ান করতেছিলাম। যার জন্য আছে তোমার আর ইন্ডেক্স অফ বাউন্ড এর, মানে তোমাকে এটা বুঝতে হবে, এর থেকে বেড়ে চলে যাচ্ছে। যার কারণে হচ্ছে তোমার একটা গার্বেজ জমা দিচ্ছে। যখন আমি আর একটা ইন্ডেক্স বাড়াই দিচ্ছি তখন আসলে আমার সমস্যা হচ্ছে। এইটা যদি আমরা কি করি, সাবমিট দেই tree.cpp, সাবমিট ফাইল, অ্যাকসেপ্ট হয়েছে। তুমি বুঝেছো প্রবলেমটা? এটাই আছে তোমার পার্শিয়াল সাম বা প্রিফিক্স সাম বা সাফিক্স সাম। এটা তোমার প্রিফিক্স সাম দিয়েও করা যায়, সাফিক্স সাম দিয়েও করা যায়। আমি জাস্ট দুইটা ইউজ করেই করানো যায়, বুঝলা? তো আজকে আর প্রবলেম দেখাবো নাকি বলতে থাকো? হুম, আচ্ছা তাহলে রেকর্ড